রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কামিয়াবির উচ্চ শিখরে যদি পৌঁছাতে চাও, সাহাবীওয়ালা জিন্দেগি যদি চাও, সাহাবীওয়ালা কামিয়াবি যদি চাও, দরিয়ার উপরে ভীষণ তরঙ্গে লাথি মেরেছো, দরিয়ার কিনারায় তোমার জন্য পথ বার করে দিয়েছে সাহাবাদের জন্য। তোমরা যদি আফ্রিকার জঙ্গলের মতন ওই রকম হিংস্র প্রাণীদের জঙ্গলে গিয়ে আল্লাহু আকবার বলে যদি জায়গা পেতে চাও, তবে আমি আল্লাহ আমার রাসূলের কামিয়াব ইতাআত করে না। আল্লাহর হুকুম মানো, রাসূলের ইতাআত করো, ফরমাবরদারি করো। এখানে চুচিরার কোনো গল্প নেই। রাসূল যা বলেছেন আলহামদুলিল্লাহ বলে মেনে নাও, তাহলে তুমি কামিয়াব হতে পারবে, ওই রকম জীবনী তুমি পাবে। জি, মানাটা এত সহজ, আমরা সব পারি, এখন কিন্তু মানতে পারি না, এটাই হলো সমস্যা। বিশ্বনবীর জীবনী নিয়ে বসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়াতে এসেছেন শুধু দাঁড়িয়ে আর টুপি আর নামাজ আর রোজা দিতে নয়। নবীজি এসেছেন আদর্শ। নবী আমার মুসলমানকে, পৃথিবীর মানুষকে আদর্শ দিতে এসেছে। একজন গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটে কাজ বড় ভালোবাসি, আপনি যদি আমার পছন্দ করেন আমার জন্য অনুমতি দেন, আমি নবী কলমা পড়ব, মুসলমান হব, আপনার পিছনে নামাজ পড়ব, জিহাদে যাব, জিহাদ করব, চাঁদা যাব, সব কিছু করব, কিন্তু তিনটে কাজের অনুমতি দিতে হবে। আল্লাহ নবী বলেন, তিনটে কাজ কি? ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে মিথ্যা কথা বলতে ভালোবাসি, আমার অনুমতি দিতে হবে। নম্বর 2, জেনা করতে ভালোবাসি, বেগানা নারীর সঙ্গে কথা বলতে ভালো লাগে, তাদের সঙ্গে প্রেম করতে ভালো লাগে, হুজুর আমার অনুমতি দিতে হবে। নম্বর 3, খাটতে ভালো লাগে না, পরিশ্রম করতে ভালো লাগে না, হুজুর চুরি করে খেতে ভালো লাগে, আমার অনুমতি দিতে হবে। আপনি যদি অনুমতি দেন আমি জিহাদ করব, লড়াই করব, নামাজ পড়ব, ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সম্ভব? কথা বলে সম্ভব? এটা কি সম্ভব? নবীর দিয়ে সম্ভব? আল্লাহ নবী চিন্তায় পড়েছেন, এ তো মারাত্মক রোগী না, এ সাংঘাতিক রোগী, এ রোগীকে ছেড়ে দিই কি করে? আর এই রোগী বিনা চিকিৎসায় বা আমি ওকে ছাড়বো? কিছু তো চিকিৎসা হওয়া দরকার। রাসূল ভাবছেন একে কেমন চিকিৎসা করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রুহানি ডাক্তার। রাসূল কি ছিলেন? রুহানি ডাক্তার। রাসূল বলেন, আচ্ছা আল্লাহর বান্দা, তুমি আমাকে তিনটে পারমিশন চেয়েছো, আমি তোমার কাছে একটা পারমিশন চাচ্ছি, তুমি একটা ছেড়ে দাও, বাকি দুটো তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিচ্ছি, আমি তো জায়েজ করতে পারি না, তবে তুমি একটা ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনটা ছাড়বো? আল্লাহ নবী বললেন, তুমি মিথ্যাটা ছেড়ে দাও। লোকটা একটু উপর চিন্তা করে বললেন, মিথ্যাটার কোনো যায় আসে না, ওতে এমন কোনো মজা স্বাদ নাই। বেগানা নারীর কাছে যাবা, পরের মাল চুরি করে খাবা, এতে তো মজা বেশি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি মিথ্যা ছেড়ে দিলাম, বলে সত্য করে বলো, আর কোনোদিন মিথ্যা বলবে না? ইয়া রাসূলুল্লাহ আর কোনোদিন মিথ্যা বলবো না। আল্লাহ নবী বললেন, যাও এসো কলমা পড়ে দাও। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ নবীর কাছে ওয়াদা করে গেলেন, মিথ্যা আর কোনোদিন বলবো না। ও বুঝতে পারে না কি জালে জড়িয়েছে। রাতের অন্ধকারে এসে একজন ডাকছে, চলো অমুকের বাড়ি আর চুরি হবে। লোকটি ঘুম থেকে উঠে চিন্তা করছেন, যদি রাতের বেলা চুরি করি, সকালবেলা ফজরের নামাজে মসজিদে যাব। নবী যদি জিজ্ঞাসা করেন, কেমন রাত কাটলো, কিভাবে কাটলো, কি করেছো বলো, এত জঘন্য পাপের কথা নবীর কাছে বলতেও পারবো না, ওয়াদা করেছি মিথ্যা বলবো না। ওরে মন, চুরি হবে না, ছেড়ে দে, আর চুরি করবো না। এ ভাই যাও, আমি আর চুরি করবো না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর চুরি করবো। আরো রাত গভীর হলো, সিগন্যাল এসে গেল, বেগানা নারীর সিগন্যাল। আল্লাহর বান্দা উঠেছে, দরজার ধারে গিয়ে বলছেন, আল্লাহর বান্দি আজ থেকে তওবা করলাম, আমি মুসলমান, আমি কলমাওয়ালা, নবীর কাছে ওয়াদা করেছি মিথ্যা বলবো না,
আমি আর কোনোদিন তোমার সঙ্গে এক জায়গায় হব না, চলে যাও, মৃত্যু পর্যন্ত আর জেনা করব না, আমি তওবা করলাম। কারণ আমার নবীর কাছে এত জঘন্য পাপের কথা বলতেও পারবো না, মিথ্যাও বলতে পারবো না, আমি ছেড়ে দিলাম, জেনা ছেড়ে দিলাম, জেনা আর কোনোদিন করব না। সকাল হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে গেল, নামাজ পড়ে বসে আছে। প্রতিদিনের মতন রাসূল এ কথা সে কথা অনেক কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহর বান্দা তুমি আজ কেমন কাটলো রাতটা বলো। আল্লাহর বান্দা উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহর সালাম ও রহমত নাযিল হোক। ও রাসূল, আপনি এত বড় রুহানি ডাক্তার, আপনার একটা ট্যাবলেটে আমার 3টে রোগ ভালো হয়ে গেছে। একটা ট্যাবলেট দিয়েছে, 3টে রোগ আবার ভালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করেছি মিথ্যা বলবো না। আমি ওই পাপের জন্য সব এসে আমাকে ডেকেছে, কিন্তু আমি যদি এই পাপ করতাম, আপনি যে সকালবেলা জিজ্ঞাসা করলেন, হয় আমাকে মিথ্যা বলতে হতো, নচেৎ সত্য। অত জঘন্য সত্য কথা আপনার কাছে বুক খুলিয়ে বলবো কি করব? সেজন্য আমি সব ছেড়ে দিয়েছি। এই ছিলেন আল্লাহর নবী। আল্লাহ রাসূল জীবনে কারোর উপরে থাপ্পড় দেয়নি, রাসূল কারোর উপরে বেত্রাঘাত করেনি, রাসূল কারোর উপরে থাপ্পড় দেয়নি, কিল ঘুষি দেয়নি রাসূল, বরং রাসূল তার বিরোধিতা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আজকে স্কুলে লেখা আছে, দেওয়ালে লেখা হয়, স্কুলের পাঁচিলে লেখা হয়, ছাত্রদের মেরো না। আজ সরকারি তরফ থেকে ঘোষণা হচ্ছে, ছাত্রদের, শিক্ষক ছাত্রদের মারতে পারবে না, বাচ্চাদের গায়ে হাত তুলতে পারবে না। আরে দেশ তো অনেক পরে বালেগ হলো, আমার নবী আমাদেরকে বালেগ করে গেছে ১৫০০ বছর আগে। এ কথা তোমার ধার করা কথা, সরকারের ধার করা কথা, জ্ঞানী বুদ্ধিমান আপনার ধার করা কথা, মাস্টার সাহেব আপনার ধার করা কথা। এ কথা ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে গেছে, বাচ্চাদের প্রহার করো না, বাচ্চাদের কোমল হৃদয়ে আঘাত দিও না। ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। সুতরাং আজ আপনি বলছেন বাচ্চাদের বেরো না, এ তো রাসূল ১৫০০ বছর আগে। হাদিসে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত নবী সাহাবী, তিনি বলেছেন, আমার নবী আমার আদর্শবান নবী, আমার রাসূল এত আদর্শবান রাসূল, 10 বছর খেদমত করেছে আমার নবীজির। আমার নবীজি কোনোদিন আমাকে একটা থাপ্পড় মারে নাই, আমার উপরে কোনোদিন জোর করে হুইপ করে কোনো আদেশও করেন নাই। আমার জীবনের একটা ঘটনা, আমাকে নবী বললেন, আনাস বাজারে যাও, দোকানে যাও, কিছু নিয়ে এসো। আমি বললাম পারবো না। আবার নবী বললেন, আনাস বাজারে যাও, আমি বললাম পারবো না। আমার নবী বললেন, আনাস বাজারে যাও, আমি বললাম না, আমি বাজারে যাব না। আমি বেরিয়ে গেলাম, মদিনার ছেলেদের সাথে রাস্তায় খেলতে লাগলাম। আমার নবী অনেকক্ষণ হয়ে গেল, মনের আনন্দে খেলতেছি, খেলার মধ্যে আমি ডুবে গেছি। বেশ কিছু পরে আল্লাহর নবী আস্তে করে গেলেন, পিছন দিক দিয়ে আমার মাথাটা ধরে বুকে তুলে নিয়ে বললেন, আনাস, এখনো কি খেলা সঙ্গ হবে না? এখনো কি তুমি বাজারে যাবে না? আমার নবীর আদর্শময়, আমার নবীর মধুময় কথা যখন আমার কানে পড়েছে, আমার মাথাটা বুকে চেপে ধরে ওই কথাটা বলল, আমি সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারলাম, আমি চরম ভুল করেছি, এমন একটা আদর্শবান মানুষের সঙ্গে আমি ভুল করেছি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি বাজারে যাব হাবিব, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। আল্লাহর নবী এমন মানুষ ছিলেন, 10 বছর যে খেদমত করেছে, চোখ রাঙিয়ে কথা বলে নাই, গরিব দিয়ে কথা বলে নাই, হাঁটি মেরে কথা বলে নাই, কোনোদিন কোনো থাপ্পড় দিয়ে আল্লাহর নবী কথা বলেন না। আমরা ১৫০০ বছর দেখেছি নবীর আদর্শে, আজকে আপনারা এই কথা বলছেন। গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান প্রাণ বাঁচান। আজ এমএলএ মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা দিনের দিনে গাছ লাগাচ্ছে, এ পেলেন কোথায়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি ধার করেছেন, যে নবীকে সন্ত্রাসবাদ বলছেন, যে নবীর উপরে কলঙ্ক দিচ্ছেন, যে নবীর উপরে হাজারো কলঙ্ক দিচ্ছেন, সেই নবীর কাছ থেকে আপনি ধার করেছেন। অথচ আপনার বলতে একবার লজ্জা লাগলো না যে নবী সন্ত্রাসবাদ, নবী সন্ত্রাসবাদের শিক্ষা দিয়েছে, নবী অমুক, নবী তমুক, এ কথা বলতে লজ্জা লাগলো না? অথচ তার কাছে ধার করে আপনি কাজ করতেছেন, আপনি বড় হচ্ছেন তার কাছে ধার করে। কে বলল পৃথিবীতে গাছ লাগান?
1500 বছর আগে আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন। হাদিস খুলে দেখুন, আমার রাসূল বলছেন সাহাবাদেরকে লক্ষ্য করে, যদি তুমি একটা গাছের চারা নিয়ে লাগাতে যাও বাগানে, আর দেখো কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে, আকাশ ভেঙে পড়ছে, সূর্য ভেঙে পড়ছে, চন্দ্র ভেঙে পড়ছে, ইদা সামাউন ফাতারাত ওয়াইদাল কাবাতিবুন কাতারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুর বুথিরাত, তুমি নিজ চোখে দেখতে পাচ্ছ, তবু তুমি গাছের চারাটা পুঁতে দাও, মরে যাবে, কিয়ামত হয়ে যাবে বলে ফেলে দিও। সুবহানাল্লাহ। রাসূল গাছ লাগাতে অনুপ্রেরণা দিয়েছে না দেয়নি? কথা বলে, অনুপ্রেরণা দিয়েছে না দেয়নি? রাসূল বলেছে কুড়েমি করো না, ঘরের পাশে যেটুকু জায়গা আছে দুটো ঢেঁড়স গাছের দানা দিলেও দাও, কি পাবে লাভ? ও ঢেঁড়স খাবে, তরকারি খাবে, আর ওই গাছ দিয়ে দুটো হবে, ওরা আল্লাহর জিকির করে, ওই জিকিরের সব তুমি পাবে। আমরা চা দোকানে বসে সময় দিই, তবে আপনাদের দিকের লোকেরা দেয় না, দেখি তো মুসলমান চা দোকানে বসলে আর উঠতে চায় না, সব উঠে চলে যায়, মুসলমান ওঠে না, এর কাজ নাই কিছু, আর যদি ওঠে তো তাড়াতাড়ি রান্না করে খেয়ে এসে আবার তুরুপে বসে, এর যেন কোনো কাজ নেই। আল্লাহ একে বলেছে 10টা পর্যন্ত চায়ের দোকানে থাকবি, 10টার পরে এসে বইয়ের সাথে ঝগড়া করে তাড়াতাড়ি খাবি, তারপরে যে চাষে বসবি, রাত 8টার সময় ঘরে আসবি, ভাত খেয়ে শুবি, এই কাজ মুসলমান না রে। মুসলমান, এ কাজের জন্য আল্লাহ তোমাকে পাঠায় নাই, তুমি পৃথিবীর আদর্শ নাগরিক, তুমি পৃথিবীর আদর্শ জাতি, তোমাকে আল্লাহ আদর্শ করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। একবার বুক খুলিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারবো? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি বলিনি, আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এই টুপিওয়ালা জাত, দাড়িওয়ালা জাত, কলমাওয়ালা জাত, মুসলমানের মাত্রে তুমি হলে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমার কাজ আছে, কি কাজ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পৃথিবীর যত কুসংস্কার সব মিটাবে তুমি। পৃথিবীর জাতির মধ্যে, মুসলমানের মধ্যে, দেশের মধ্যে, হিন্দু খ্রিস্টান সব জাতির মানুষের মধ্যে ভালো আদর্শ শিক্ষা দেবে তুমি। এজন্য তো তোমাকে পেটিয়েছি। তুমি নিজে শুধু ভালো হলে হবে না, তোমার ভালাইটা গোটা পৃথিবী পৌঁছে দিতে হবে, কারণ এটা হলো আমি নবী, আমার আদর্শ। জোরে বলেন। সুতরাং আমরা ছোট নয়। কে বলে আমরা হেয়? কে বলে আমরা ছোট? কে বলে আমরা উচ্ছিষ্ট? কে বলে আমরা অবক? আমাদের চরিত্র আমরা জানি, আমাদের কথা আমরা জানি, আমরা কারা। ভারতবর্ষে আমরা 800 বছর রাজত্ব করেছি। বাহুত বলে নয়, কবজির বলে নয়, তলোয়ারের বলে নয়, আমরা বুদ্ধির বলে নয়, আমরা 800 বছর রাজত্ব করেছি আমাদের চরিত্রের বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা দেখিয়েছি। এই পৃথিবীর ভারতে হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ছোট জাত, বড় জাত সব আমাদের সমর্থন করেছে। তাই তো আমাদের নাম দিয়েছিল দিল্লীশ্বর। তারপরে বললে না 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 না, এই দিল্লীশ্বর তোমরা নয়, ভুল করেছি, এত ছোট তোমরা নয়, তোমরা জগদীশ্বর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হিন্দুরা, ভারতবর্ষের হিন্দুরা আমাদের বলেছিল, আমাদের সম্রাটদের, তোমরা দিল্লীশ্বর, তোমরা দিল্লির ঈশ্বর। কে বলে তোমরা মানুষ? তোমাদের চরিত্র, তোমাদের আখলাক, তোমাদের ব্যবহার, তোমাদের আদর্শ আমাদের মনে হয় না যে তোমরা মানুষ, বরং তোমরা দেবতা, তোমরা দিল্লীশ্বর। কিছুদিন পরে বলল ভুল করেছি, এত ছোট তোমরা না, তোমরা এর থেকেও অনেক বড়। না, তোমরা জগদীশ্বর, গোটা পৃথিবীর ঈশ্বর তোমরা। সুবহানাল্লাহ। এটা আমাদের, এ গৌরব আমাদের,
এই ইজ্জত আমাদের, এই সম্মান আমাদের এই ভারতবর্ষে হিন্দু ভাইরাই দিয়েছিল। তাদের চরিত্র দেখে দিয়েছিল, আদর্শ দেখে দিয়েছিল। সারা এই ভারতবর্ষে সর্বপ্রথম দুর্গা উৎসব, দুর্গা পুজো শুরু করেছিল আমাদের বাদশাহরা, আমাদের বাদশাহ। সর্বপ্রথম হিন্দু ধর্মগ্রন্থগুলো ফার্সিতে অনুবাদ করে গোটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল, আমাদের বাদশাহরা করেছিল। ইতিহাস বলছে আমরা 800 বছর রাজত্ব করেছি রে ভাই। আমার নবীর আদর্শ সামনে নিয়ে কারুর কুচে খাওয়া বন্ধ করিনি, পাটা কাটা বন্ধ করিনি, পুজো করা বন্ধ করিনি, কালী পুজো বন্ধ করিনি, বরং সহযোগিতা করেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার নবীর আদর্শ, এটা কোনো বাচ্চার আদর্শ নয়। এই আদর্শ আমার নবীর আদর্শ। মিশরে ইসলাম পৌঁছেছে, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমার নবীর আদর্শ দেখুন, মিশরে ইসলাম পৌঁছেছে, মুসলমানরা মুখ্যমন্ত্রী হয়ে গেছে, প্রচুর মুসলমান হয়ে গেছে, কিন্তু এখনো খ্রিস্টান আছে। হঠাৎ দেখা গেল একদিন খ্রিস্টানরা রাস্তায় হেঁটে গিয়ে দেখলো তাদের ওই ধর্মস্থানে খ্রিস্টানের নাকটা ভাঙা। সারা দেশে খবর পৌঁছে গেল, এতদিন আমাদের খ্রিস্টান, আমাদের এই যে যিশু খ্রিস্টর নাক কেউ ভাইনি, হাত কেউ ভাইনি, মুসলমানরা আসার পরে আমাদের যিশু খ্রিস্টর নাক ভেয়েছে। বুঝতে পেরেছি এই মুসলমানটা ছাড়া কেউ না। মুসলমানদের মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হলো, আমরা বিচার চাই। 1 মাস সময় দিতেছি, 1 মাসের মধ্যে ন্যায্য বিচার চাই এবং চিরুনি তল্লাশি করে যে এই অপরাধী তাকে আমাদের হাতে তুলে দিতে হবে। জনতার সামনে আমাদের যিশু খ্রিস্টর নাক যেমন ভেঙেছে, আমরা আমাদের তলোয়ার দিয়ে তার নাকটা কেটে প্রতিশোধ নেব। মুখ্যমন্ত্রীকে বলে চলে এলো। মুখ্যমন্ত্রী তল্লাশি চালালো, কিন্তু দোষী ধরতে পারল না। দিন এসে গেছে, দিনের দিনে মুখ্যমন্ত্রী হাজির, মুসলমান হাজির, সব হাজির হলো খ্রিস্টানরা। এসে বলছেন মুখ্যমন্ত্রী দোষীকে আমাদের হাতে তুলে দিন। মুখ্যমন্ত্রী আমতা আমতা ভাবে বলছেন আমি দোষী এখনো সাব্যস্ত করতে পারিনি, ধরতে পারিনি। মুখ্যমন্ত্রী হয়ে দোষী ধরতে পারেননি, তাহলে আজ কি হবে বিচার? মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে গিয়ে বলছে যে আমাদের খ্রিস্টান ভাইরা শোনো, আমি বুঝতে পেরেছি এটা মুসলমানের কাজ, হতেই পারে, আমি মেনে নিলাম। আমি বলেছিলাম 1 মাসের মধ্যে আমি দোষীকে ধরে তোমাদের হাতে তুলে দেবো। আমার দুর্বলতা, আমার অক্ষমতা, আমি পারিনি। আপনাদেরকে তার জন্য আমি আমার নাকটা দিচ্ছি, আপনারা আমার নাক কেটে আপনারা প্রতিশোধ নেন। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে গেল আসামি হয়ে। ইসলামের চরিত্র দেখো, ইসলামের আদর্শ গোটা পৃথিবীতে ইসলাম দেখিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী তলোয়ার ফেলে দাঁড়িয়ে আছে আসামির মতো। খ্রিস্টানরা দিয়ে আসতে তলোয়ার নিয়ে নাক কাটবে। হাজার হাজার মানুষের পিছন থেকে একটা যুবক উঠেছে, একটু দেরি করুন, একটু রুকুন, আমাকে যেতে দিন। যুবকটা ভিড় ফেলে ফেলে এসে দাঁড়িয়ে বলল মুখ্যমন্ত্রী ইসলামকে আদর্শ আপনাকে শেখালো, আপনি বলেছিলেন আমি দোষীকে চিরুনি তল্লাশি করে ধরে আপনাদের হাতে দেবো, আপনি পেরে ওঠেননি, তাই আপনি নিজের ডাকটা বাড়িয়ে দিচ্ছেন। আজ আল্লাহ আপনার প্রতি রহম করুন, আমি সেই দোষী যাকে আপনি ধরতে পারেননি, আমি সেই দোষী। এসো, আপনাকে আল্লাহ আপনার প্রতি রহম করুন, আপনি বসে যান। আমার নাক আমি দিচ্ছি, ওরা কেটে দিই, দোষী আমি যে সেই দৃষ্টির ডাক দিয়েছি, কাটুন আমার নাক কাটুন। খ্রিস্টান ভাইরা দাঁড়িয়ে গেল, হাতে তাদের তলোয়ার, নাক আর কাটছে না। অবশেষে মাথা তুলে দাঁড়িয়ে বললেন শোনো মুসলমানেরা, ধর্ম অনেক দেখেছি, এমন আদর্শ ধর্ম দেখি নাই। যুবক অনেক দেখেছি, এমন আদর্শের যুবক দেখি নাই। বাদশা অনেক দেখেছি, এমন আদর্শের বাদশা দেখি নাই। চোর ধরতে পারে নাই, দোষী ধরতে পারে নাই, খুনি ধরতে পারে নাই, তাই নিজের নাক সম্রাট নিজে আজিয়ে দেয়।
এমন বাচ্চা তো দেখি নাই, আবার এমন যুবককে দেখি নাই যারে সরকার চিরুনি তল্লাশি করে ধরতে পারে না, আবার জনগণের বিচারের বিচারস্থল থেকে নিজে উঠে দাঁড়িয়ে নিজে স্বীকৃতি দেয়, নিজে স্বীকার করে আমি দোষী, আমি দোষী, এমন দোষীও দেখি নাই। সত্য ধর্ম ইসলামের ধর্ম, সত্য ধর্ম ইসলাম, সঠিক ধর্ম ইসলাম বুঝেছি। না কার কাটবো না রে যুবক, তবে একটা কথা বল, 1 মাস ধরে ধরতে পারলো না, তুমি এখানে কেন ধরা দিলে বলো, কেন তুমি ধরা দিলে? আজ যুবককে বলেন হুজুর জাহাপনা, এই জনতা ভালো করে শুনে নাও, কেন ধরা দিলাম? আমি তো লুকিয়েই ছিলাম, লুকিয়ে থাকতে পারতাম, ধরা কেন দিলাম? এজন্য ধরা দিয়েছি। দূষিত আমি নিজে জানি। যিশু খ্রিস্টের নামে যেটা আমার পাপ, এটা আমার অন্যায়, এর জন্য নিশ্চয়ই আমাকে শাস্তি নিতে হবে কিয়ামতের দিন। আবার আমার জন্য আমাদের সুনামধন্য বাদশাহ মুখ্যমন্ত্রী তিনি যে নাক বাড়িয়ে দিলেন, আমার জন্য তার নাক কাটা যাবে, এটা হবে ডবল পাপ। কিয়ামতের দিনে এই ডবল পাপ দিয়ে জাহান্নামে যেতে পারবো না। খোদার ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমাকে এই জনতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। খ্রিস্টানেরা বললেন যুবক, তোমার আদর্শ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, ইসলাম ধর্ম আদর্শের ধর্ম, না কার কাটবো না। আমরা যে কজন বাকি ছিলাম কলমা পড়ে আজ আমরা মুসলমান হয়ে গেলাম। আদর্শ দিয়েছেন রাসূল, মারামারি দেয়নি, পিটন দেয়নি, লাঠি হাতে তুলে দেয়নি। লাসতা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। রাসূল, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই যে কলমা পড়বে না, নামাজ পড়বে না, ভিন ধর্মের মানুষকে তুমি ধরে মসজিদের পিলারে বেঁধে পিটিয়ে নামাজ পড়াবে, কলমা পড়াবে। আমি এমন করে দারোগা করে তোমাকে পাঠাই নাই, বরং তোমাকে পাঠিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে পৃথিবীর শান্তির মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। তুমি গরিবের জন্য রহমত, তুমি চাষির জন্য রহমত, তুমি এতিমের জন্য রহমত, তুমি কালোর জন্য রহমত, তুমি গরিবের জন্য রহমত, তুমি মজদুরের জন্য রহমত, তুমি নারীর জন্য রহমত, কন্যার জন্য রহমত, তুমি সারা পৃথিবীর সবার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ প্রশ্ন করে, কেউ যদি পৃথিবীর কোণা থেকে হেঁকে বলে নবী তুমি এসেছো রহমাতুল লিল আলামিন হয়ে, আমি তো কালো নিগ্র, এখন আমার মূল্যায়ন হলো না, কেউ আমাকে মূল্যায়ন করে না। আমরা সাহিত্যিক আছি, লেখক আছি, আমরা কবি আছি, আমরা আমাদের মধ্যে আদর্শ আছে, আমরা যথেষ্ট বুঝি, আমরা দেশও চালাতে পারি, কিন্তু আমরা শুধু কালো বলে শ্বেতাঙ্গরা আমাদের মূল্যায়ন করে না। ও রাসূল, আপনি আমাদের কি মূল্যায়ন করতে পারবেন? আমাদের জন্য কি রহমত এনেছেন, আমাদের জন্য কি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলবেন, ওরে কালো শোন, আমি তোদের জন্য রহমাতুল লিল আলামিন। তাকিয়ে দেখো বেলালের দিকে, বেলাল কলমা পড়েছে, কলমা পড়ার পরে তার হাত ভাঙা হলো, মাথা ফাটানো হলো, কোমর থেকে গলা পর্যন্ত চামড়া তুলে দেওয়া হলো। এত মার, এত মার, এত পিটন, সারা শরীরটা চুরমার হয়ে গেছে। বেলালকে ছেড়ে দেওয়া হলো। হযরত আবু বকর নিজ টাকায় কিনে স্বাধীন করে দিল। আস্তে করে এসে আল্লাহর নবীর কাছে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল কলমা পড়ার কারণে এত অত্যাচার, এত উৎপীড়ন, এমন মার খেয়েছি গো হাবিব, আমাকে কেউ মূল্যায়ন করে না। আমরা কুয়া কেটে দিই, জনগণ পানি খায়, আমরা গাড়ি মুছে দিই, বাবুরা গাড়ি চড়ে যায়, আমরা ঘর বেঁধে দিই, ভদ্রলোকরা ঘরের ছাওয়ায় থাকে, আমাদের ঘরের ছাওয়ায় যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য কোনো সওগাত এনেছেন হাবিব? আপনি রহমাতুল লিল আলামিন। বলেন হাবিব আমার
আমার জন্য কি এনেছেন, আমাদের মতন কালোর জন্য কি এনেছেন গো হাবিব? আল্লাহ নবী বললেন, বেলাল আমি তোমাদের, তোমরা আমার। ও বেলাল, আমার আবু বকর শ্বেতাঙ্গ যেখানে বসবে, আমার ওসমান যেখানে বসবে, আলী যেখানে বসবে, যে দস্তরখানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি বসে খাবো, তোমাদের মতন কালো কৃষ্ণাঙ্গকে আমি সেখানে বসার অনুমতি দিলাম। হযরত বেলালকে বললেন, হাবিব কলমা পড়ার কারণে যত মার খেয়েছি, যত পিটন খেলাম, যত অত্যাচারিত হলাম, আপনার মধু মাখা কথা শোনার পরে আমার সব কষ্ট দূরীভূত হয়েছে। আমি ধন্য, আমি ধন্য, আমরা কালো, আমরা আজই ধন্য। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন, বেলাল তুমি অনেক মূল্য দিয়েছো ইসলামের জন্য রে বেলাল। তোমার হাতের দিকে তাকিয়ে দেখি রক্তে ঝরা, তোমার মাথায় দেখি রক্ত, তোমার মুখে দেখি রক্ত, গালের ভিতরে দাঁত নাই, আমুলগুলো দেখি স্বপ্ন উঠতেছে। বেলাল তোরে আমি কি উপঢৌকন দেবো বল? আমি গরিব, আমার জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, আমি তোরে কি দিয়ে খুশি করবো রে বেলাল? বল রে বেলাল, আমি যে মসজিদের ইমাম, আমি যদি ওই মসজিদের মুয়াজ্জিন তোরে বানাই, বল বেলাল তুমি খুশি হবে কি? বিশ্বনবীর মসজিদের প্রথম বেলাল, প্রথম মুয়াজ্জিন তিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কালোকে মূল্যায়ন করেছে, নিগ্রোকে মূল্যায়ন করেছে। আরে কারোর প্রতি অত্যাচার করো না, দিন এমন আসবে তোমাকে লজ্জিত হতে হবে, তোমাকে লজ্জিত হতে হবে, তোমাকে লজ্জিত হতে হবে। কালো মানুষ, কে বলেছে ছোট জাত? ইসলাম পুরো ছোট জাত, বড় জাতে বিশ্বাসী না। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সে মুসলমান, সে মসজিদে উঠতে পারে, কোরআন ছুঁইতে পারে, নামাজ পড়তে পারে, নামাজ পড়াতে পারে। কথা ঠিক না ভুল? জোরে বলছেন না কেন? কথা ঠিক না ভুল? এই আদর্শ পৌঁছে দাও গোটা পৃথিবীর কানায় কানায়। আমার নবী হলেন একমাত্র পৃথিবীর আদর্শ মানব, রাসূল হলেন একমাত্র আদর্শ মানব। কে বলেছে আমার নবী অমুক, আমার নবী তমক? নবী নিয়ে পড়ো, রাসূল নিয়ে পড়ো, রাসূলকে নিয়ে জানো, রাসূলকে নিয়ে গবেষণা করো। তারপর দুপাতা পড়ে রাসূলের 11টা বউ শুনি তোমার মাথা গরম হয়ে যাবে। জি, আরতে এমন ধার্মিক আছে যার বউ হলো হাজার হাজার, সেখানে মাথা গরম হয় না? নবীর 11টা বউ মাথা গরম যেতে বলে এত হবে কেন? হ্যাঁ, রাসূলকে আল্লাহ পারমিশন দিয়েছিলেন। কি জন্য পারমিশন দিয়েছিলেন? রাসূলকে যদি না পারমিশন দেবে তো উম্মত বাড়বে কি করে? একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম অমুকের মেয়ে, এই গোটা এলাকা আমার, আমার নেতৃত্বে চলে, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কলমা পড়ে মুসলমান হব, হাজার হাজার জনতা নারী পুরুষ সব কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহর নবীটি এই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি সমর্থন করলাম, এসো আমি তোমাকে বিয়ে করলাম। এই বিয়েটা ছিল খারাপ না ভালো? আল্লাহর নবী এমন নারীকে বিয়ে করেছেন যার সঙ্গে একবারও মেলামেশা হয়নি, হয়নি, হয়নি। তার বিয়ে করেছে কেন? দিনের স্বার্থে বিয়ে করেছে, আল্লাহর হুকুম পালন করতে বিয়ে করেছে। রাসূল বিয়ে করো, বিয়ে করো। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী একবারের জন্য মেলামেশা করেননি। সে বয়স ছিল না, শুধু হে রাসূল আপনার স্ত্রী হয়ে মরতে চাই, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি উম্মতের মা হব, গোটা জাতির মা হব, আর আমার পরে যত জনতা আছে সব কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এভাবে রাসূল বিয়ে করেছেন। যত বিয়ে করলেন সব বিধবা, বিধবা। একটা নারী শুধু সধবা, তার নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিয়ে দিকে তোমার মাথা গরম? জি, আমাদের কবিগুরু রবি ঠাকুর কত বছরের মেয়েকে বিয়ে করেছিলেন? বয়স কত? আরে পৃথিবীর যত তাবড় তাবড় ঐতিহাসিক দেখো না,
7 বছর 5 বছরের মেয়ে তখন বিয়ে হয়েছে, হয়নি? আর আপনারা যারা বসে আছেন আপনার দাদার খবর নিয়ে দেখুন, আপনার দাদা বিয়ে করেছিলেন যে মেয়েটাকে, তার বয়স তখন কত ছিল? তাহলে তখন একটা ব্যাপার ছিল, ওই রকম অল্প বয়সের মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপার ছিল। সেই 1500 বছর পিছিয়ে গিয়ে ইতিহাস থেকে আল্লাহ নবীকে কলঙ্ক দেবে। আর আল্লাহ নবী যখন পূর্ণ যৌবনে ভরা, সেই সময় যাকে বিয়ে করলেন তিনি 40 বছরের বিধবা, যিনি নানি হয়ে গেছেন, এই প্রশংসাটা করবে না? একটা যুবক যখন পূর্ণ জোয়ান থাকে, যৌবনের ঢেউ তার মাথা থেকে পা পর্যন্ত চলে, তখন তো তার এসব নারী পছন্দ হওয়ার নয়। যে নানি হয়ে গেছে, যার মেয়ের মেয়ে হয়ে গেছে, যার 3টে বিয়ে হয়ে গেছে, আজ কোন যুবক বিয়ে করবে না। আবার নবীকে বললেন, রাসূল তুমি কি বিয়ে করবে? আল্লাহর নবী বললেন, আমি রাজি। 40 বছরের বিধবাকে প্রথম যৌবনে বিয়ে করলেন, 50 বছর পর্যন্ত আল্লাহ, কত বছর হবে? 25 বছর বয়স, হ্যাঁ ঠিক বলেছি, 50 বছর বয়স পর্যন্ত রাসূল তখন পৌর হয়ে গেছেন, বৃদ্ধের দিকে পৌঁছেছে, সেই পর্যন্ত কোনো বিয়ে করেননি। নবী বাকি 10টা বিয়ে করেছেন এই 10 বছরের, 11 বছরের ভিতরে, সুতরাং 13 বছরের ভিতরে। সুতরাং নবীর এইটাই দেখলে ওটা দেখলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ দেওয়া হয়। নবী বিয়ে করেছেন খাদিজাকে মালের লোভে। দেখ তোমার জীবনে মিথ্যাবাদী, তুমি ভালো করে শোনো, তুমি রাসূলের প্রতি অপবাদ দিচ্ছ। রাসূলের মালের অভাব ছিল, রাসূল গরিব ছিলেন কিন্তু মালের অভাব ছিল না, রাসূলের শুধু চাওয়ার অভাব ছিল। রাসূল চাওয়ার সাথে সাথে ওহদ পাহাড় পর্যন্ত সোনা হয়ে যেত। নবী চাননি তিনি ধনী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল যদি তুমি ধনী হতে চাও, এত বড় ধনী করব এই পৃথিবীতে তার তুলনা হবে না। বলো রাসূল তুমি যদি ধনী হতে চাও, ওহদ পাহাড়টা তোমার জন্য আমি আল্লাহ সোনা করে দেব। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি ধনী হতে চাই না, আমি গরিব হয়ে মরতে চাই। আল্লাহ নবী তখন কর্মচারী মা খাদিজার বাড়ি, রাসূল ব্যবসা করেন, সময় মতন ছাগলগুলো নিয়ে যায়, আবার ছাগলগুলো নিয়ে আসে। একদিন মা খাদিজা বললেন, আলামি বাড়িতে যাও না, কোথায় যাবে তুমি? কেবা আছে বাড়ি? মা নাই, বাবা নাই, দাদা নাই, কোথায় থাকবে তুমি? আমার বাসায় থাকো, বাইরে তুমি থাকো, আমি ভিতরে থাকি। আল্লাহ নবীকে বাইরের জায়গায় শুতে দিলেন। মা খাদিজা ঘরের ভিতরে, দরজা বন্ধ। গভীর রাতে মা খাদিজার ঘুম ভেঙেছে। আলামিন তো বাইরে শুয়ে আছেন, দেখে আলামিন কেমন করে ঘুমাচ্ছেন। বাইরে দরজা খুলে দেখে নবীজি ঘুমায়, আর যত ভেড়ার, ছাগলের আর দুম্বার পাল সব নবীর কদমে এসে সালাম দিয়ে, মাথা সেজদা দিয়ে আমার নবীর পায়ে সালাম করতেছে। মা খাদিজা অবাক হলেন, চোখের পানি ধরে রাখতে পারলেন না। আলামিন গো, তোমাকে দিয়ে আমি ব্যবসা করালাম, কুয়ার পানি তুলালাম, তোমাকে দিয়ে ছাগল চড়ালাম, তোমাকে দিয়ে বাজার করালাম, আমি চিনতে পারিনি তুমি এমন মহামানব। আমি তোমাকে ভুল করেছি, তোমার কাছে আমার পাপের ক্ষয় কেমন করে হবে? আল্লাহ নবী সকালে উঠে বাড়ি গেলেন। খাদিজা চিন্তায় পড়ে গেল, পাপ আমি কেমন করে মোচন করব? আমার নবী খাদিজাকে বিয়ে করতে চাইনি, খাদিজা আমার নবীকে বিয়ে করতে চেয়েছে। মা খাদিজা উপায় নাই, কেমন করে পাপের মোচন হবে? মনে মনে সিদ্ধান্ত নিলেন, যদি আজ আমার আলামিন যদি আমাকে বিয়ে করে, আমি হব আলামিনের দাসী, আলামিন হবে আমার বাদশা। আমি যত খিদমত নিয়েছি, আমি তার স্ত্রী হিসাবে যত খিদমত করব, হতে পারে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমার বয়স 40, আলামিনের বয়স হলো 25। 25 বছরের যুবক কি কোনোদিন আমাকে বিয়ে করতে পারে? প্রস্তাব দিয়ে দেখা যাক। প্রস্তাব দেওয়া হলো আল্লাহ নবীর চাচা জির কাছে, আবু তালিবের কাছে। আবু তালেব তখন গার্জেন।
আবু তালেব বলে আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করি, বাবা মুহাম্মদ, যার বাড়ি তুমি ম্যানেজার, যার ব্যবসার তুমি ম্যানেজার, ওই খাদিজা তোমাকে বিয়ে করতে যায়, তুমি কি রাজি? আল্লাহর নবী বলেন, চাচা যা, বাবা নাই, মা নাই, দাদা নাই, কেউ নাই, আপনি আমার অভিভাবক, আপনি আমার চাচাজি, আমি এমন সন্তান নয় আপনার মুখ কালো করব না, আপনি রাজি তো আমি মুহাম্মদ রাজি। আল্লাহর নবীর বিয়ের দিন হয়ে গেল। মক্কার নারী পুরুষ আবাল বনিতা নাচে, সন্ধ্যায় গান করে, আলামিনের বিয়ে রে, আলামিনের বিয়ে, আলামিনের বিয়ে রে, আলামিনের বিয়ে। কি আনন্দ চলতেছে। বিয়ের দিন এসে গেল। সব মক্কার মানুষ, খাদিজার বাড়ির যাত্রী সব চলে গেল বিয়েতে। বিয়ে পড়াবে আবু তালিব। বিয়ের খুতবায় আবু তালিব কি বিয়ের খুতবা দিয়েছে রে মুসলমান। ঘন্টার পর ঘন্টা চলছে বিয়ের খুতবা। বিয়ের খুতবাতে অন্য কিছু না, নবীজির জন্ম থেকে নিয়ে আর 25 বছর বয়স পর্যন্ত নবীজির যত আদর্শের কথা, নবীজির যত অলৌকিক ঘটনা, জীবনের মুজিজা, আবু তালেব একটা একটা করে বলতেছে। আবু তালেব কাঁদতেছে, মক্কাবাসী কাঁদতেছে। বিয়ে হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল। মা খাদিজা বলেন আমি একটু যাব, যেহেতু মা খাদিজাতুল কুবরা বিধবা, তিনটে স্বামী হারা খাদিজা মজলিসে আসলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ডান হাতটা রাখলেন, রেখে বলছেন, ও আরওয়াল বনিতা মক্কাবাসী শোনো, আজ থেকে আমার যত ধন সম্পদ, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি, আমার উট ভেড়া দুম্বা ছাগল, সব আমি খাদিজা আমার বলে যা সব আমি আমার বাদশা, আমার স্বামী, আমি আলামিনের পায়ে অর্পণ করে দিলাম। আমার বলে কিছুই রাখলাম না, আমার বলে কিছু নাই, আজ থেকে যা কিছু আমার সব হবে আমার স্বামী আলামিনের। আমার ভাইরা, আমার নবী খাদিজার মালকে দেখে বিয়ে করেন নাই, খাদিজার রূপ থেকে বিয়ে করেন নাই, বরং খাদিজার মতন একজন নারী আমার নবীর বিবি হওয়ার দরকার ছিল। কথাটা কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এই মেয়েটি যদি নবীর যদি বিবি না হতো, আমার নবীর এই ভাঙা সংসার, ভাঙা জীবনকে কে শান্তি দেবে? আল্লাহ যেন নির্বাচন করলেন খাদিজাকে। খাদিজা তোমার বাবা নাই, মা নাই, গোটা মক্কার মানুষ শত্রু হবে, এরপরও রাসূল তোমাকে দিনের কাজ করতে হবে। তোমাকে সান্ত্বনা দেবে কে? তোমার ভাঙা দিলকে জোড়া লাগাবে কে? তোমার টুটা মনকে কে জোড়া লাগাবে? খাদিজা ছাড়া আর কে আছে? সুবহানাল্লাহ। বিবি তো এরকমই হওয়া দরকার, স্ত্রী তো এরকমই হওয়া দরকার। আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন, নবুয়ত পেয়ে জ্বর এসেছে। সেই হীরা গুহা, হীরা পর্বত কত উঁচু, যারা হজে গেছেন নিশ্চয়ই দেখেছেন কত উঁচু। আমি তো নিচে গিয়ে প্রথম যখন আমি ট্যাক্সিতে নামিয়ে বললেন এইটি হীরা পাহাড়, হীরা গুহা, হীরা পাহাড়, আমি উপর দিকে তাকিয়ে দেখি সাদা সাদা বেল ফুলের মতো। আমি জিজ্ঞাসা করি সাদাগুলো কি? আমি বুঝতে পারছি না যে হাজী সাহেবরা উঠে বসে আছে, এত উঁচু আমি বুঝতে পারছি না। আমাকে ড্রাইভার বলছেন ওটাই তো হাজী সাহেব, ওনারা সাদা কাপড় পরে বসে আছেন, আর এত উঁচু। ওই উঁচু পাহাড়ে এখন তো কি বলে সিঁড়ি করা হয়েছে, তখন সিঁড়ি ছিল না। এই অবস্থায় আমার নবী উঠতেন, সেখানে তপস্যা করতেন। মা খাদিজা সপ্তাহে সপ্তাহে পানি আর রুটি আর তরকারি, জাইতুনের তেল, খেজুর এগুলো দিয়ে আসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত উপরে কেউ নাই, নবুয়ত প্রাপ্ত হলেন, জিবরিল আমিন আসলেন, কিন্তু জিবরিলের রূপে আসে নাই, এসেছে মানুষের রূপে। আল্লাহর নবীকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, আমি লেখাপড়া কিছুই জানি না, আমি লেখাপড়া জানি না। আবার এবার বুকে চাপলেন, বুকে চেপে বললেন ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী আবার বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার বুকে চাপলেন ইকরা ইয়া মুহাম্মদ, এবার তো পড়ো। আল্লাহর নবী এবারও বললেন না পাচ্ছি না, আমি লেখাপড়া জানি না। আল্লাহর জিবরিল ফেরেশতা আবার বুকে চেপে বললেন ইকরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা।
এখন প্রশ্ন, মৌলবীরা অনেক কিছু বলে, মনে হয় মৌলবীরা বিজ্ঞান জানে না, এই জন্য এই কথাটা বললো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চেপে লেখাপড়া শিখিয়ে দিল। তাহলে এত ইউনিভার্সিটি কলেজ করার দরকার নাই সরকারের, কোটি কোটি টাকা খরচ করার দরকার নাই। সব ছেলেদের বলবে এই মাঠে আয়, আর মাস্টাররা বসে থাকবে, প্রফেসররা দাঁড়িয়ে থাকবে, যে ছেলে ঝুঁকে থাকে বুকে চেপে ছেড়ে দেবে, লেখাপড়া হয়ে যাবে। আরে পাগল, তোমার ওই বুকে আর ওই ছাত্রের বুকে চেপে লেখাপড়া শেখাবে? আমার নবীর বুক, তুমি কি জানো আমার নবীর বুক কিরকম? আর যিনি মাস্টার হয়ে বুকে চেপেছে তাকে কি তুমি চেনো? তার নাম হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিকে হলো জিবরিল আমিনের বুক, আরেকটা বুক হলো ছাত্র হলো রহমতুল লিল আলামিনের বুক। এর বুকে নূরের আলো, ওর বুকে নূরের আলোয় ভরা, দুই বুকে এক জায়গায় চাপ দিয়েছে জেরক্সের মতন। জিবরিল আমিনের বুক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতরে জেরক্স হয়ে গেছে, যদি বলি। সুতরাং এটাও বিজ্ঞান। আজকের জেরক্স উঠেছে, জেরক্স বুঝেন তো? জেরক্স নিশ্চয় জি, শুধু ওপরে দিয়ে ডালাটা চেপে দিয়ে একটা বটন টিপবে, গিরগির 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 করে একদিকে আলোটা ওদিকে চলে যাবে, কাট আওয়াজ হলো। যা ছিল উপরে আলোর গতিতে সব নিচের সাদা কাগজে বেরিয়ে লেগে গেল, উঠে গেল, বেরিয়ে চলে এলো, জেরক্স হয়ে গেল। জিবরিল আমিনের বুকের আলোর গতিতে ভিতরে যা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতরে সাদা প্লেন বুকেতে সব জেরক্স হয়ে গেল। আমার নবীর বুক, এই যে আমার নবীর